আতশবাজি। দোতলা এক বাড়ির পাশে একটা নিম গাছ। সেখানে থাকতো এক মা চড়ুই আর তার দুই ছোট্ট ছানা। দোতলার বারান্দার পাশে গাছের ডালে পাখির বাসাটা। এ বাড়ির ছোট ছেলে জারিফ রোজ বারান্দায় দাঁড়িয়ে পাখির ছানাদের দেখত। পাখি জারিফের ভীষণ প্রিয়। সে প্রতিদিন ওদের জন্য বারান্দায় খাবার দিয়ে যেত, আর তাই মা পাখিকে খাবারের খোঁজে দূর দূরান্তে যেতে হতো না। অনেক সময় ছানাদের দিতে পারত সে। দেখতে দেখতে ছোট্ট ছানাগুলো একদিন বড় হয়ে গেল। ওদের গায়ে নতুন পালক গজিয়েছে। মা পাখি তো দেখে ভীষণ খুশি। আগামীকাল থেকে যে ওদেরও আকাশে ওড়ার প্র্যাকটিস শুরু হবে। মায়ের মুখে এমন কথা শুনে ছোট্ট ছানারা তো ভীষণ খুশি, কারণ উড়তে শিখলেই যে ওরাও স্বাধীন। একরাশ আনন্দ নিয়ে মায়ের কাছে ওরা ঘুমিয়ে পড়ে। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে কাল পবিত্র ঈদ উল ফিতর। ঈদের চাঁদ দেখে সবাই মহা খুশি। চারদিকে শুরু হলো বাজি পোড়ানো। রাতের অন্ধকার আকাশ নানা রঙের আলোয় ঝলমল করতে লাগলো। সেই সাথে বাজি পোড়ানোর কান ফাটানো শব্দ। এদিকে জারিফও তার বন্ধুদের নিয়ে ছাদে বাজি পোড়াতে শুরু করলো। হঠাৎ করে একটা বাজি গিয়ে পড়লো সেই গাছের ডালে চড়ুই পাখিটার বাসায়। দেখতে না দেখতেই খড়কুটোর বাসায় আগুনে ভরে গেল। বাসা ভেঙে মা চড়ুই আর ছোট্ট ছানারা নিচে পড়ে যায়। মা পাখি আর ছোট্ট ছানাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। আর সে আর্তনাদ জারিফের কানে যেতে সে এক ছুটে ছাদ থেকে নিচে নেমে আসে। আহত মা পাখি আর ছোট্ট ছানাদের এমন করুণ পরিণতি জারিফকে ভীষণ কষ্ট দেয়। গভীর অনুশোচনায় সে নিজেকে প্রতিজ্ঞা করে সে আর কখনোই এমন বাজি পোড়াবে না। ছোট্ট বন্ধুরা, বাজি পোড়ানো বা আতশবাজির শব্দ আমাদের ক্ষণিকের আনন্দ দিলেও সত্যিকার অর্থে কষ্টের কারণ হয় এ পাখির মতোই বয়স্ক মানুষ আর শিশুদের। তাই এসো ওয়াদা করি আমরা আর কখনোই বাজি পুড়িয়ে কারো কষ্টের কারণ হব না। গল্পটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে সচেতনতা গড়ে তোলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।